মানবজাতি গঠনের শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব 205। কোন গভীর ষড়যন্ত্রের মাধ্যমে না বুঝে দৈনিক 5 ওয়াক্ত সালাত বা নামাজ ফরজ করা হলো, কিন্তু তার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ প্রতিদিন কোরআন বুঝে পড়া কেন ফরজ করা হলো না? প্রিয় মানবজাতি, সালামুন আলাইকুম রহমতুল্লাহ। রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহজুরুন। আমরা এখন তিলে তিলে উপলব্ধি করতে পারছি যে মানব জাতিকে কোরআনের জ্ঞান থেকে দূরে রাখতে পারলেই ইবলিস মানব জাতিকে আল্লাহর হেদায়েতের পর থেকে দূরে রাখতে সক্ষম হবে, যা ছিল আল্লাহর সাথে ইবলিসের প্রধানতম অঙ্গীকার এবং চ্যালেঞ্জ। আর সেই ষড়যন্ত্রের প্রধানতম পদক্ষেপ হলো অধ্যয়ন ও গবেষণার পথ থেকে মানব জাতিকে দূরে সরিয়ে রাখা। এমনকি মানব জাতির মধ্যে যে গুটি কয়েক অংশ নিজেদেরকে মুমিন এবং মুসলিম বলে দাবি করেন, তাদেরকেও কোরআনের মৌলিক জ্ঞান থেকে দূরে সরিয়ে রাখার জন্য না বুঝে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায়ের মোহে মোহান্বিত করে রাখলেন। কিন্তু বিপত্তিটা অন্য জায়গায়। সেটা হলো, 1, কোরআন বিধি মিথ্যা ও জাল হাদিস রচনা করে সালাতকে বেহেশতের চাবিকাঠি বানিয়ে দিলেন। 2, মসজিদে গিয়ে সালাতের অনুষ্ঠান পালন করলে 27 গুণ সব, এবং এই অধিক সবের আশায় মানব জাতিকে বিভোর করে ফেলল। 3, অতিরিক্ত পর্দার দোহাই দিয়ে মানব জাতির অবিচ্ছেদ্য অংশ মহিলাদেরকে মসজিদের গমনাগমন থেকে বাধাপ্রাপ্ত করে মূলত কোরআনের জ্ঞান অর্জনের পথে বাধাপ্রাপ্ত করল। 4, এভাবে আল্লাহ নাজিলকৃত কোরআনের বিধানের বিপরীতে রসুলের মৃত্যুর পর থেকে বিভিন্ন রকমের নিজস্ব আকীদা, শরিয়া ও হাদিসের নামকরণ করে বিধান চালু করা হলো, এবং তাই সালাতের অনুষ্ঠানের কার্যক্রমের মধ্যে এমনভাবে ঢুকিয়ে দিল যেন সেই আকীদাগুলোই সালাতের প্রধানতম অংশ। দেখুন, এটি চরম ষড়যন্ত্র। অথচ সেই মুমিন ও মুসলিম দাবি করা মানব জাতি বুঝল না যে সালাত কায়েম করার প্রধানতম শর্ত কি। তাহলে এবার সালাত কায়েমের প্রধানতম শর্ত 1, কোরআনের জ্ঞান অর্জন করে এবং তেলাওয়াত করলে কোরআনের অর্থ তাৎপর্য বুঝতে পারা। অর্থাৎ সালাত কবুল হইতে হলে, সালাত কায়েম হইতে হলে আগে সালাতের মধ্যে পঠিতব্য যে কোরআনের আয়াতগুলো আছে সেগুলো বুঝতে হবে এবং ওই অনুযায়ী বাস্তব জীবনে তা পালন করতে হবে এবং প্রতিষ্ঠা করতে হবে, তাহলে সালাত প্রতিষ্ঠা হবে। এখন যদি আমরা অর্থই না বুঝি তাহলে সালাত হবে কি করে? 2, কোরআনের জ্ঞান অর্জন করে তদ অনুযায়ী পরিপূর্ণ কোরআনের উপর বিশ্বাস অর্জন করে মুমিন হতে হবে। অর্থাৎ সালাত কায়েম করতে হলে যারা সালাত কায়েম করবে তার আগে তাকে মুমিন হইতে হবে। মুমিন হয়ে সালাত কায়েম হবে না। আর মুমিন হওয়ার শর্ত কোরআন জেনে ও বুঝে বিশ্বাস করা, অথচ আমরা মুমিনের শর্তও জানি না। আরও আশ্চর্যের বিষয় হলো, কোরআন নাজিল হয়েছে মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যে, অথচ যে সকল প্রচলিত আলেমদেরকে ইসলামের পথে পরিচালনা করার জন্য মানব জাতির রাহবার হিসাবে গণ্য করা হয়, তারাই কোরআন না জেনে না বুঝে ঈমান না এনে মুখস্থ তেলাওয়াত ও তসবিহ তাহলিল এবং দোয়ার মাধ্যমে নামাজের অনুষ্ঠান পরিচালিত করে সালাতকে মূলত তারা ধ্বংস করছে। সূরা আল মারিয়াম আয়াত নম্বর 19-এর অংশে। ফলে বিশ্বের অধিকাংশ নামধারী মানবকুলি ইসলামের অপকৌশলের মুখে মোহাচ্ছন্ন হয়। কোরআনের সঠিক জ্ঞান অর্জন না করে হেদায়েতপ্রাপ্ত না হয়ে তারা জান্নাতের মতো তৃপ্তি বা জান্নাত আশা করে বসে। আফসোস ও ধিক্কার জানাই এই সকল কোরআনজ্ঞ মানব জাতির জন্য যারা নিজেদের নফসের প্রতি নিজেরা জুলুম করেই চলছেন। আবার এই বিপুল সংখ্যক কোরআন না জানা মানব জাতির কল্যাণের জন্য আমরা যারা গুটি কয়েক কোরআন সচেতন ব্যক্তিবর্গ কোরআনের জ্ঞান অর্জন ও সম্প্রচারের জন্য সর্বোত্তম চেষ্টা ও সাধনা এবং আহ্বান করতেই থাকি। এই অবস্থায় ইবলিসের মতো আমাদেরকে প্রতিপক্ষ ভাবছেন বা মনে করে আমাদের বিরুদ্ধেই অপপ্রচার করতে থাকেন এই এক শ্রেণীর মানুষ গোটা মানবকুলকে খেপিয়ে তুলছেন বা তোলার চেষ্টা করছেন। তার মূল কারণ হচ্ছে তাদের ধর্ম পেশা বন্ধ হতে যাচ্ছে। সুতরাং এমতো অবস্থায় আমাদের দাওয়াত হচ্ছে, 1, প্রতিদিন মানুষ যেন 5 ওয়াক্ত সালাত থেকেও অধিক গুরুত্ব সহকারে প্রতিনিয়ত কোরআনের জ্ঞান অর্জন করে, কোরআন অধ্যয়ন ও গবেষণা করে, কোরআন জানা ও বোঝার চেষ্টা করে। আর তা না হলে সালাত কবুল বা গ্রহণযোগ্য হবে না। 2,
জ্ঞানের মূল উৎস কোরআন। আল্লাহ তাআলা যে জ্ঞান ইলহাম করেছেন, যেটা সূরা শামসে বলা আছে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ প্রত্যেকটা মানুষকে জ্ঞান যেটা ইলহাম করছেন জন্মগতভাবে, ওই জ্ঞান ইলহামকৃত জ্ঞানকে উৎকর্ষিত আকলে পরিণত হলে আপনাকে কোরআন পড়তে হবে। আর কোরআন বোঝার জন্য আকলটাই যথেষ্ট, মাদ্রাসায় বা অন্য কোথাও পড়ার দরকার হয় না। আকল আল্লাহ বিবেক যেটা দিয়েছে, বিবেকের মাধ্যমে কোরআন যদি না বুঝতে পারত, তাহলে আল্লাহ তাদেরকে বিচার করবেন কিভাবে, আল্লাহ ন্যায় বিচার হিসেবে? কারণ তাকে যদি কোরআন বুঝতে দেওয়াই না হয়, তাহলে সে বিচার করবে কি করে? সুতরাং এটাই হলো একটা মাপকাঠি যে কোরআন বোঝার জন্য আল্লাহ দেয়া বিবেক এটাই যথেষ্ট। 3, পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি অঙ্গনে কোরআনের মৌলিক শিক্ষা ও কার্যক্রম চালু করতে হবে। 4, কোরআনের জ্ঞান অর্জন করা, কোনো ধর্মীয় গোষ্ঠীর অধীনস্থ না করে সকল মানব কুলের জন্য কোরআনের শিক্ষা অর্জন করা বাধ্যতামূলক করতে হবে, এবং তাহলে আত্মসচেতনাবোধ হবে এবং হিকমা সহ এর জ্ঞান অর্জন করবে। সকলকে বুঝে ও জ্ঞান অর্জন করে, স্মরণ করে, অনুসরণ করে এবং অন্যকে সতর্ক করার জন্য শেয়ার করার জন্য আহ্বান করছি। আহমেদ জাফর, রিসার্চ অন ইসলাম।